হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, ফুলমালা ব্লগ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। এই ভিডিওতে আমরা জানতে চলেছি দামোদর মাস বা কার্তিক ব্রত মাসে আমরা কি কি খাবার গ্রহণ করব এবং কি কি খাবার গ্রহণ করব না। দামোদর মাস কৃষ্ণ ভক্তর কাছে অতি গুরুত্বপূর্ণ মাস। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস। এই মাসে যে কার্যই করেন সহস্র গুণ অধিক ফল দান করে। ভক্ত স্বল্প পরিমাণে ভগবত সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে নিরামিষ ভোজন করা। দামোদর ব্রত বা নিয়ম সেবা পালন করবেন। আসুন এখন আমরা জানব দামোদর মাসে কি কি খাবার গ্রহণ করা যাবে এবং কি কি খাবার গ্রহণ করা যাবে না। প্রথমে আমরা শুনব খাবারগুলো গ্রহণ করা যাবে। হ্যাঁ বন্ধুরা, আতপ চালের ভাত, ঘি, আলু, গোলমরিচ, পাকা পেঁপে, কাঁচা কলা, মুগ ডাল, বেতর শাক, রাঙা আলু, চীনা বাদাম, কাজু বাদাম এসবগুলো আপনারা গ্রহণ করতে পারেন। আসুন এখন জানবো কোন কোন খাবারগুলো গ্রহণ করা যাবে না। মাছ, মাংস, লাউ, শিম, বরবটি, পটল, বেগুন, রাজমা, পুঁই শাক, গোড়া লেবু, বাসি খাবার, সরষে তেল, ছোলা, সজনার ডাঁটা, গাজর, সয়াবিন তেল, লাউ শাক, লাল শাক, বিউলির ডাল, অরহর ডাল, মাসকলাই, বার্নিশ, পাম তেল এবং টমেটো এসব খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না। বন্ধুরা, দামোদর মাসে এইসব খাবারগুলোর পাশাপাশি আরও যেগুলো ব্যবহার করার নিষেধ সেগুলো হচ্ছে শরীরে তেল, সাবান, কসমেটিক্স ইত্যাদি ব্যবহার করার নিষেধ। এসব ব্যবহার না করলে এই এক মাস তাহলে অন্তিমে চিন্ময় দেহ প্রাপ্ত হবে। রাতে ফল, দুধ, কলা, কাঁচা বাদাম ভাজা এসব পেতে পারেন। প্রত্যেকটা মাসের মধ্যে এই কার্তিক দামোদর মাসটা ভগবানের অতি প্রিয় মাস। এই মাসে এই ব্রত না পালন করে কেউ তাহলে তার মুক্তির আর কোনো পথ নাই। নরক যন্ত্রণা ভোগ করতেই হবে অনন্তকাল। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওটি দেখে যদি আপনি কিঞ্চিত পরিমাণে উপকৃত হন তাহলে আমার ফুলমালা ব্লগ পরিবার আপনাদের কাছে কৃতার্থ হবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি জানার জন্য সবার কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।